আরব রাষ্ট্রগুলোকে ফাঁদে ফেলে ডোনাল্ড ট্রাম্প যেমন একের পর এক বড় বিজয় লাভ করতে সক্ষম হয়েছে, কিন্তু ইরানকে ফাঁদে ফেলা কি এত সহজ? একদিকে গাজায় হামাসকে তথাকথিত পিস ডিলের নামে অস্ত্র ছাড়ার ফাঁদে ফেলার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন ও শয়তান নেতানিয়াহু। অন্যদিকে ইরান সেই ফাঁদ ভেঙে বেরিয়েছে বাহরাইন ও কুয়েতের মার্কিন স্ট্র্যাটেজিক এয়ারবেজে ড্রোন হামলা চালিয়ে শেষ পর্যন্ত বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে দ্য গেম ইজ নট ওভার এট। ট্রাম্প যদিও হুমকি প্রদান করেছে ইরানকে হার্ড আঘাত করা হবে, এমনভাবে ইরানে আক্রমণ করা হবে, ইরানের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে, কিন্তু ভেতরের খবর হলো পেন্টাগনের কাছে এখন মার্কিন ঘাঁটি বাঁচানোর মতো পর্যাপ্ত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরস নেই। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত দাবার বোর্ডে তাহলে শেষ পর্যন্ত আসলে কে জিতেছে? আমেরিকা কি সত্যিই শান্তি চায়, নাকি গাজায় মনোযোগ সরিয়ে ইরানকে কোণঠাসা করার কোনো ডিপ স্টেট কনস্পিরেসি চলছে? আজকের অ্যানালাইসিসে আমরা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর শয়তানের সেই মুখোশ খুলে দেব। চলুন শুরু করা যাক গাজার সাম্প্রতিক ঘটনা প্রবাহ দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটা করে ঘোষণা করেছেন বোর্ড অব পিস, এর মাধ্যমে নাকি গাজায় হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ বা কমপ্লিট ডিসআর্মামেন্টে সম্মতিও প্রদান করেছে। উপরে উপরে এটা শুনতে শান্তির বার্তা মনে হতে পারে। ইরানের মিলিটারি স্ট্র্যাটেজিস্টদের মতে এটা ফিলিস্তিনিদের জন্য পাতা এক ভয়ঙ্কর জিওপলিটিক্যাল ট্র্যাপ। আমেরিকা ও ইসরায়েলের এই মাস্টার প্ল্যানের মূল কৌশলগুলো খেয়াল করুন। প্রতিরোধ যোদ্ধাদের বলা হচ্ছে সব অস্ত্র জমা দিয়ে দিতে হবে, অর্থাৎ যদি তোমরা শান্তি চাও তাহলে একটা অস্ত্রও কাছে রাখা যাবে না। বিনিময়ে দেওয়া হচ্ছে সেনা প্রত্যাহারের ঝাপসা আশ্বাস, অর্থাৎ তোমরা অস্ত্র প্রত্যাহার করলেই বিনিময়ে দখলদারদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে আর গাজার নিয়ন্ত্রণে বসানো হবে এক তথাকথিত নন পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন এবং আন্তর্জাতিক শক্তির হাতে। কিন্তু আসল সত্যটা কি? ইরান এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স খুব ভালোভাবেই জানে ইসরায়েল কোনোদিনও গাজা ছাড়বে না, কারণ ওয়েস্ট ব্যাংকের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছে সেখানে তো হামাস নেই। কিন্তু আমরা যদি পশ্চিম তীরের দিকে লক্ষ্য করি তাহলে প্রত্যেক দিন সেখানে কি হচ্ছে? যদিও সেখানে হামাস নেই, কোনো যুদ্ধ নেই, তবুও প্রতিদিন সেখানে ফিলিস্তিনিদের ঘর বাড়ি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, অবৈধ বসতি বা ইল্লিগাল সেটেলমেন্টস বাড়ানো হচ্ছে। এমনকি আল আকসা দখল করার জন্য অবৈধ ইসরায়েলিদের দখলদাররা সেখানে বারবার আক্রমণ চালাচ্ছে। এছাড়া আমরা যদি দেখি তাহলে গতকাল ইসরায়েলের চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ খোলাখুলি তিনি বলে দিয়েছেন মিশরের উচিত সীমান্ত খুলে দেওয়া, যাতে গাজার বাসিন্দারা চিরতরে এলাকা ছেড়ে তারা চলে যায়, গাজাকে যেন খালি করে দেয়। এটাই মূলত দখলদারদের নীল নকশা। অর্থাৎ ট্রাম্প বা নেতানিয়াহুর আসল উদ্দেশ্য শান্তি নয়, বরং ফিলিস্তিনিদের আনআর্মড করে গাজাকে চিরতরে ফাঁকা করে দেওয়া। কিন্তু প্রতিরোধ আন্দোলন এই ফাঁদে কি পা দিবে? কখনো নয়। অস্ত্র কোনো ইসরায়েলের সেনার সামনে জমা হবে না, বরং প্রতিরোধ ছাড়া যে ফিলিস্তিনিদের অস্তিত্ব সম্ভব নয়। ইরান সে বিষয়ে শুরু থেকেই স্পষ্ট। ইরান জানিয়ে আসছিল এটা সম্পূর্ণভাবে একটা চালাকি করে মূলত গোটা গাজা দখল করার একটা ষড়যন্ত্র। এবার আসা যাক আসল ফ্রন্টে। ইরান এবং আমেরিকার সরাসরি সংঘাত এই মুহূর্তে আরও বড় রক্তক্ষয়ী পর্যায়ে পৌঁছে গেল। গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে শুরু হওয়া এই মার্কিন ইসরায়েল আগ্রাসন ভেঙেছিল ইরান বুঝি এখনই ভেঙে পড়বে, কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে যে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। আজকে সকাল থেকে ইরান বাহরাইনের শেখ ইসা এয়ারবেস এবং কুয়েতের আহমেদ আল জাবের এয়ারবেজে যেভাবে নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে তা আমেরিকান মিলিটারি কমান্ডকে কাঁপিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে উল্লেখ করেছে ইরানের শক্তি শেষ করা না পর্যন্ত এই হামলা অব্যাহতভাবে চলবে। ড্রোন সরাসরি আঘাত এনেছে বাহরাইনের পাওয়ার জেনারেটরসে, অ্যাডভান্সড নেভিগেশন সিস্টেমের উপরে এবং ফাইটার জেটের বিশাল হ্যাঙ্গার ও যোগাযোগ ব্যবস্থায়। গতকাল রাত্রে হামলা করে যেভাবে ইরান জর্ডানে থাকা তিনটি F-35 যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছিল, সে একইভাবে হামলা করেছে তারা। সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তারা ব্যালিস্টিক মিসাইল আটকে দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো ইরানের এই প্রিসিশন ড্রোনস মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ব্লাইন্ড স্পট একেবারে গুড়িয়ে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম হয়েছে। তাদের অহংকার একবারে ধ্বংস করে দিচ্ছে। ট্রাম্প টিভিতে দাঁড়িয়ে চিল্লাছেন ইরানকে নাকি হার্টবিট করা হবে, কিন্তু ভেতরের খবর হলো মার্কিন সামরিক উপদেষ্টারা নিজেই ট্রাম্পকে থামাতে বাধ্য হচ্ছেন, কারণ ইরানের লাগাতার হামলায় মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট মিসাইল স্টকপাইল শেষ হওয়ার পথে। ইরানের স্বল্প মূল্যের ড্রোনের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টার তারা ব্যবহার করেছে।
তারা এখন পর্যন্ত থার্ড এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্সে যে ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, এখন পর্যন্ত সেই খরচ করে তাদের ইকোনমি মিলিটারি চরম এক্সাকশন বা ক্লান্তির মুখে পড়ে গিয়েছে, কিন্তু তারা সফলতা 1% লাভ করতে পারেনি। এমনকি এই মুহূর্তে বড় নিউজ হচ্ছে মিশরে মার্কিন এলএনজি ট্যাঙ্কারে হামলার পর পশ্চিমা মিডিয়া যখন ইরানের উপরে দোষ চাপানোর চেষ্টা করছিল, ইরানকে যুদ্ধে মিশরের সাথে নামিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মিশর ইরানের বন্ধু দেশ, এটা নিশ্চিতভাবে ইসরায়েলের সাজানো কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন। তারা চেষ্টা করছে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য নষ্ট করে দেওয়া এবং পদাতিক বাহিনী পাঠিয়ে দেওয়ার মাধ্যমে ইরানকে দখলে নেওয়া। অর্থাৎ এই মুহূর্তে চতুর্দিক থেকে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মূলত মিশরে ইসরায়েলের পক্ষ থেকে ফলস ফ্ল্যাগ অপারেশন করা হয়েছে এবং ইরানকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তো প্রিয় দর্শক, এখানে পানির মতন একটা বিষয় পরিষ্কার, ইসরায়েল এবং আমেরিকা তারা ইরানের সাথে 1% বিজয় ছিনিয়ে নিতে পারেনি, আর যে কারণে তারা অবশেষে এবার ষড়যন্ত্র শুরু করেছে। ট্রাম্প গাজায় শান্তির ভেগ ধরে বিশ্ববাসীকে বিভ্রান্ত করতে চাইছেন যাতে ইরান থেকে নজর সরিয়ে নেওয়া যায়, কিন্তু ইরানও খুব ভালোভাবেই জানে বা খুব ভালোভাবেই বোঝে গাজায় প্রতিরোধ দুর্বল হলে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকান সাম্রাজ্যবাদ আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই ইরান এখন শুধু ডিফেন্সই করছে না, তারা আঞ্চলিক মোড়লদের সরাসরি বার্তাও প্রদান করা শুরু করে দিয়েছে। হরমুজ স্টেট বা হরমুজ প্রণালীর চাবিকাঠি এখনও তেহরানের হাতের যেমন রয়েছে ঠিক তেমনই থাকবে। যদি মার্কিন আগ্রাসন না থামে তবে বিশ্ব অর্থনীতির চাকা এমনভাবে স্তব্ধ করে দেওয়া হবে, তেলের দামের আগুনে পশ্চিমা অর্থনীতি শেষ পর্যন্ত ছাই হয়ে যাবে। তো প্রিয় দর্শক, বাহরাইনে এবং কুয়েতে হামলা চালিয়ে দেওয়ার মাধ্যমে ইরান অবশেষে তাদের শক্তির প্রমাণ দিল এবং আমেরিকার এয়ার ডিফেন্সকে বুড়ো আঙুল দেখে তারা একের পর এক এই গুরুত্বপূর্ণ বিজয় ছিনিয়ে নিল। এদিকে আমরা গাজায় হামাসকে অস্ত্রহীন করার এই প্রচেষ্টার পেছনে ডোনাল্ড ট্রাম্প যে কিছুটা হলেও সফল হতে পেরেছে সেটা এক প্রকার নিশ্চিত। হামাস প্রধান তারা নিজেরাই আজকে ঘোষণা প্রদান করার মাধ্যমে এই অস্ত্র ত্যাগ করার পক্ষে তারা বিবৃতি প্রদান করেছে। তারা উল্লেখ করেছে তাদের অস্ত্র ত্যাগ করার মাধ্যমে যদি গাজায় শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে তারা অস্ত্র পরিত্যাগ করবে, কিন্তু তারা এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে, দখলদার বাহিনী পুরোপুরি এখান থেকে সরিয়ে নিতে হবে। এখানে জেলখানা তৈরি করে যেভাবে গাজাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, গাজার মানুষদেরকে ক্ষুধার যন্ত্রণা উপহার দিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এই অবস্থা থেকে সম্পূর্ণ গাজাবাসীকে রক্ষা করার জন্য পরিপূর্ণভাবে দায়িত্ব দিতে হবে বোর্ড অফ পিসের হাতে। দখলদার বাহিনীর অস্তিত্ব এখানে যদি 1% থাকে তাহলে আবার পুনরায় তারা হাতে অস্ত্র তুলে নেবে। তো প্রিয় দর্শক, গাজায় হামাসকে অস্ত্রহীন করার এই চুক্তি কি ফিলিস্তিনিদের জন্য নতুন কোনো ফাঁদ, নাকি ইরান ও প্রতিরোধের চাপে আমেরিকা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হচ্ছে এবং আমেরিকার ক্ষয়িষ্ণু সামরিক শক্তির সামনে ইরান কি পারবে মধ্যপ্রাচ্যে এক নতুন পরাশক্তি হিসেবে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান চূড়ান্ত করতে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পরবর্তী বিশ্ব সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।